নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 7টার মতন বাজে। দেখুন কি রোদ দিয়েছে। আমাদের এই শিলিগুড়িতে বেশ ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে জানেন। পদ্ম ফুলটা দেখুন। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম সাদা ছিল, আজকে দেখুন পিঙ্ক কালার হয়ে গিয়েছে। আজকে ব্রেকফাস্টে ছানা খাচ্ছি। আমার এমনি ছানা খেতে ভালো লাগে না, কিন্তু আজকে দুধটা ফেটে গেল, তাই ভাবলাম ছানাই খেয়ে নিই। ছানা তো খেতে হেলদি হয়, আর আজকে বেশ ভালোও লাগছে ঠান্ডা 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 ওয়েদারে গরম গরম ছানা খেতে। চলুন আজকে ঝটপট রান্না করে ফেলি। রান্না করে আপনাদের আমার সাথে হাট বাজারে নিয়ে যাব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছের ঝোল চাপিয়েছি। একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে, আর কিছু বেসিক মশলা দিয়েছি, যেমন লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়া। মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে আর আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে আরো একটু ভালো মতন কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর আমি মাছের ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি। একটু ফুটে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আজকের মাছের ঝোল। মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব ঝোলটাকে। চলুন এবার ঝটপট খেয়ে হাট বাজারের জন্য রওনা দিতে হবে। চলে আসছি আমরা হাট বাজারে। আসতে একটু দেরি হয়ে গেল, একটা ছোট বাচ্চা সাথে থাকলে যা হয়। যাই হোক, এবার এসেছি মাছের দিকটাতে। দেখুন অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে। দেরি হয়ে গেছে তো, তাই এখন একটু জ্যান্ত মাছ কম পাওয়া যাবে। এবার আসলাম শুটকি মাছের দিকে। আমরা একটু ভোলা শুটকি মাছ নিব, একটা লবণ দেওয়া নিব আর একটা লবণ ছাড়া নিব। আমরা তো শুটকি মাছ টমেটো দিয়ে খাই আর কিছু বেসিক মশলা দিই, বাস লবণ আর হলুদ দিয়ে, আর কোনো মশলা দিই না। আর একটু ঝাল ঝাল করে রান্না করে খাই, দারুণ লাগে ভোলা শুটকি মাছ। চিংড়ি মাছের শুটকিও ভালো লাগে, কিন্তু আমার অ্যালার্জি হয় তাই ওটা নিব না। আপনারা কিভাবে শুটকি মাছ খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কত নানান রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে। এই মাটিগাড়ায় হাটে না অনেক বড় শুটকি মাছের দোকান বসে। কত ভ্যারাইটি এনাদের দেখুন। এখানে দেখুন সব পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ছোট ছোট আয়না, সিঁদুর, আলতা, ঘি, আবার নানান রকমের টিকাও পাওয়া যাচ্ছিল। আমার এরকম ছোট ছোট দোকান দেখতে না খুব ভালো লাগে জানেন। সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন যেতাম তখন এরকম হাটে গিয়েছিলাম।
আর এখন তো এদিকে শিলিগুড়িতে এরকম ছোট ছোট দোকান দেখতেই পাওয়া যায় না, একটু হাটে আসলে এরকম দেখা যায়। কত নস্টালজিয়া লাগছে। আপনাদের কেমন লাগে এরকম ছোট ছোট দোকান? আমাকে কমেন্ট করে চাইলে আপনারা জানাতে পারেন। এদিকে দেখুন মাশরুম পাওয়া যাচ্ছিল, অনেক মাশরুম ছিল, কিন্তু ভ্যারাইটি বেশি নাই, 2 রকমই মাশরুম পাওয়া যাচ্ছে। কি সাদা সাদা ধপধপে, সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখুন কি পেয়েছি, ঝিনুক আর শামুক বিক্রি হচ্ছে। একটা ছাড়ানো শামুকও বিক্রি হচ্ছে, দেখছেন কি পরিমাণে শামুক বিক্রি হচ্ছে। এত শামুক তো আমি কোনোদিনও দেখিনি। আর কত বড় বড় সাইজের দেখুন। আচ্ছা, এই শামুকগুলো কি চাষ করে বিক্রি হয়? আর এদিকে বিক্রি হচ্ছে হলো নানান ধরনের হার্ডওয়্যারের জিনিসপত্র। বাবা দেখছিল কি কি লাগবে। এই সবই কালেকশন আমার বাবার কাছে আছে জানেন, কিন্তু যখনই দেখতে পারে এরকম দোকান, কিছু না কিছু কিনেই নেয়। বাড়িতে যদি কিছু খারাপ হয় তাহলে আমার বাবা নিজে হার্ডওয়্যারের সেট নিয়ে পৌঁছে যায় জানেন। সে যে কোনোই কাজ হোক, জলের পাইপ নষ্ট হোক বা ইলেকট্রিসিটির কোনো তার নষ্ট হোক, আমার বাবা সব ঠিক করতে জানে। আর এদিকে বসে একটা পান সুপারির দোকান, দেখুন কি পরিমাণে পান বিক্রি হচ্ছে। আর সুপারির ভ্যারাইটি দেখুন, চাকা চাকা করে কাটা সুপারি, ঝুরি ভাজা সুপারি, আবার 3 কোনা আলা সুপারি, কাঁচা সুপারি, শুকনা সুপারি, গোটা সুপারি, সব রকম সুপারি বিক্রি হচ্ছে। জানেন আমাদের এই টাউনের বাড়িতে শিলিগুড়িতে এখানেও একটা সুপারির গাছ আছে, একদিন আপনাদেরও দেখাবো। আর সুপারিও ফলেছে অনেক জানেন। আর এদিকে পাওয়া যাচ্ছে হলো দেশি মুরগির ডিম, তাই 1 ডজনের মতন নেওয়া হলো। আমাদের শিলিগুড়িতে এখন দেশি মুরগির ডিম তো দেখতেই পাওয়া যায় না জানেন। আর এখানে একটা ছোট হনুমানজির মন্দিরও আছে। চলুন হনুমানজিকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা বাড়ি চলে আসছি, এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে রেস্ট করে আসলাম আপনাদের দেখাতে কি কি কিনলাম ঘাট বাজার থেকে। কেনা হয়েছে একটু বেগুন, একটু নতুন আলু, গাজর, 2টা পেয়ারা। আমার ছেলে এই পেয়ারাগুলো খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য 2টা নেওয়া হয়েছে। একটু আমলকি, টমেটো আর আর একটু ডাল। আর ডিমও নেওয়া হয়েছে, সেটা তো দেখেছিলেনই। 3 রকমের ডাল নেওয়া হয়েছে আর একটু দেশি ধনেপাতা। ধনেপাতাগুলো দেখুন কত ফ্রেশ পাওয়া গিয়েছে। আমাদের এখানে না দেশি ধনেপাতা আর দেখা যায় না জানেন, সব হাইব্রিড ধনেপাতা, যেগুলোর অনেক প্রচুর পরিমাণে লাগে আর সেন্ট কম হয়। এটা একটা দেশি পাওয়া গেছে তাই নেওয়া হলো। আর এখানে ডিম কিনছিলাম। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।